গিয়েছিল। ভাঙড়ে যাব, দৌড় কাটাবো, হাঁপাবে। ক্যানিং আর ভাঙড়ে সন্ত্রাস, ওকে আল্লাহ বলছে। ও জানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। পাহাড় পাহাড় জেগে উঠেছে, পাহাড় জেগে উঠেছে। ও এখন ঘন ঘন মিটিং করবে। আপনি আপনাকে বলছি, যারা পিচ্ছাবের যোগ্য নাই তাদের নিয়ে কেন প্রশ্ন করেন? আমি ওই রাস্তা দিয়ে যখন হাঁটবো, ওই শয়তানদের পাশ দিয়ে যখন হাঁটবো, শয়তান হাঁপাবে, হাঁপাবে, কুকুর হাঁপাবে। ইসলামের জন্য, ন্যায়ের জন্য, মানুষের জন্য কথা বলি। আল্লাহ যেন আমার হায়াত দেয় ওই শয়তানদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য। আপনি ক্যানিং এ যাবেন? ইনশাআল্লাহ ভাঙড়ে যাব, দৌড় কাটাবো, হাঁপাবে, হাঁপাবে বলেছি। আবার ক্যানিং এ যাব না, ভাঙড়ে যাব না, ক্যানিংও যাব না, ভাঙড়েও যাব না। যদি মমতা ব্যানার্জি সৎ, ইমানদার, যারা মানুষের জন্য কাজ করবে, তা সেই ধরনের যদি এমএলএ-কে দাঁড় করাই, আমার যাওয়ার দরকার নেই। কেন? আমি মমতা ব্যানার্জির এন্ট্রি কথা বলছি না। আমি জানি সিপিএম এর অত্যাচার, সিপিএম এর জুলুম, সিপিএম এর রাহাজানি আমি জানি। ও তো ভালো জানে কি করেছে। আরে মমতা ব্যানার্জিকে তো মারতে গিয়েছিল, এই মালটাই তো মমতা ব্যানার্জিকে মারতে গিয়েছিল। কথা বুঝতে পারছেন না? আমার একটাই কথা, সারা বাংলায় যেখানে এমএলএ দেবে, এমপি, এমএলএ, সভাপতি, কারো পরিচয় যেন হিন্দু না হয়, কারো পরিচয় যেন মানুষ না হয়, কারো পরিচয় হিন্দু না হয়, কারো পরিচয় মানে মুসলমান না হয়, প্রত্যেকের পরিচয় যেন মানুষ হয়। এই মানুষগুলোকে দিতে হবে। আমরা মারামারি করব, কাটাকাটি করব, খুনোখুনি করব, লড়াই করব, আর সব জায়গায় বঞ্চিত করা হচ্ছে, এটা আমি জানি। কিন্তু তা সত্ত্বেও বাংলার উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না, মমতা ব্যানার্জির উন্নয়ন বাংলার মানুষ ভুলবে না। কিন্তু কিছু কিছু জায়গায় মানুষ মমতা ব্যানার্জিকে ভোট দেবে বলে রেডি হয়ে আছে, আর যখন ওই 2 নম্বর তুলাবাজ, খুনি, ডাকাত ওই ধরনের এমএলএ-কে দেবে, তখন মানুষ মমতাকে ভোট দিতে চাইলেও দেবে না। কারণ ওই কমবক্তা শয়তানের জন্য। আপনারা আমাকে বলছেন, এরপরে আমায় বলবেন না। আল্লাহ শকর, যদি অহংকার করে বলি না, আল্লাহ ধ্বংস করে দেবে। যারা পিচ্ছাবের যোগ্য নাই তাদের নিয়ে কেন প্রশ্ন করেন? যারা যে পিচ্ছাবের যোগ্য নাই তাকে নিয়ে কেন অবশ্য কথা বলবেন? তো কেন কথা বলেন? মানুষ ওকে এত ভয় খায়, এত বড় গুন্ডা, এত বড় রাহাজানি, হ্যাঁ, এত বড় রাহাজানি, এত বড় ক্যানিং আর ভাঙড়ে সন্ত্রাস, ওকে আল্লাহ বলছে। আবার যিনি বলছে আমারটা এডিট করা হয়েছে, এডিট বাঁচার জন্য এডিট। হ্যাঁ, ছি, লজ্জা করে না? আবার বলছি, আমি তহা সিদ্দিকী আপনাদের সবার কাছে দোয়া চাইছি। আমার যারা বক্তব্য শুনছেন সকলের কাছে দোয়া চাইছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার দ্বারাই যদি ইসলামের ক্ষতি হয়, আমার দ্বারাই যদি শরীয়তের ক্ষতি হয়, আমার দ্বারাই যদি দাদা হুজুর 5 হুজুরের মাথা হ্যাট হয়, আল্লাহ যেন আমাকে দুনিয়া থেকে তুলে নেন, আর যদি ইসলামের জন্য, ন্যায়ের জন্য, মানুষের জন্য কথা বলি, আল্লাহ যেন আমার হায়াত দেয় ওই শয়তানদের বিরুদ্ধে গর্জে ওঠার জন্য। একটা জিনিস মাথায় রাখবেন, হাঁপাচ্ছে কেন জানেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আছে, যে সাহাবা যে রাস্তায় দিয়ে হাঁটতেন, সেই রাস্তায় দিয়ে শয়তান হাঁটতো না। সে সাহাবার নাম জানেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের জুতো যোগ্য নয়, তা সত্ত্বেও বলছি,
আমি ওই রাস্তা দিয়ে যখন হাঁটবো ওই শয়তানদের পাশ দিয়ে যখন হাঁটবো, শয়তান হাঁপাবে, কুকুর হাঁপাবে। আমি বলতাম না, আমাকে প্রচুর মানুষ ভালোবাসে, শিক্ষিত জ্ঞানীগুণী মানুষ, তারা বলে যে হুজুর কাঁচা গু। কেন ওর বিরুদ্ধে বলছেন আপনি? কেন মুখ খুলছেন? কুকুর ঘেউ 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 করে হাঁপিয়ে যাবে, কেন মুখ খুলছেন? আপনি বলছে কাঁচা গু। হ্যাঁ, বলছে হুজুর ও আপনার পিচ্ছাবের যোগ্য? আপনি মুজাদ্দিদের আওলাদ, আপনি আশিকে রসুলের আওলাদ। হ্যাঁ, আশিকে রসুলের আওলাদ সত্যিকারের। আমার ভুল হচ্ছে, আপনারা আমাকে ভুল করাচ্ছেন মনে হচ্ছে। আবার আপনারা দেখেন কার কাটি কাতে দেবেন, বলেন। আপনি বলছেন ওকে কাঁচাগু, ওনাকে আপনার নাম ধরে প্রশ্ন করায় উনি বলেছেন যে ধেরানি গইতে আমি বাড়ি বলেছে আপনাকে পচামাল বলে আক্রমণ করেছে। বলবে তো কে কাঁচাগু আর কে পচামাল, ভাঙড়ের মানুষকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ, ক্যানিংয়ের মানুষকে জিজ্ঞাসা করুন। ও এখন থেকে শুধু মিছিল মিটিং সব করবে। ও জানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। পাহাড় জেগে উঠেছে, ও এখন ঘন ঘন মিটিং করবে। আমি আপনাকে বলছি, ও ঘন ঘন মিটিং করবে, ঘন ঘন মিছিল করবে, ও বুথে বুথে মিটিং করবে। কারণ ও জানে আমি যে জায়গায় ঘাত দিচ্ছি, হ্যাঁ, আল্লাহ আমাকে ছাড়বে না। ও মুজাদ্দিদের জামান দাদা হুজুর দিকে আঙুল তুলেছে, ও 5 হুজুরের দিকে আঙুল তুলেছে। ও তো ফুরফুরা শরীফের দুশ্মন, ও ফুরফুরা শরীফের দুশ্মন বলে আমার ভুল হয়ে গেল। ও ইসলামের দুশ্মন, ও কোরআনের দুশ্মন, শরিয়তের দুশ্মন। প্রমাণ নেবেন। যে ঢোল বাজায়, যে তিলক লাই, যে ডান্স দেয়, যে পুজো করে, কি গো, ও ইসলামের দুশ্মন নয়? জোরে বলবেন তো না? ও ইসলামের দুশ্মন নয়? ও তো ইসলামের দুশ্মন। আর বড় বড় আলেম ওলামাদের জিজ্ঞাসা করুন, আর কি প্রশ্ন আছে বলুন না, বলেন, একদম খুলে বলবো। যারা পাশে ঘুরছে ওরাও জ্বালা যন্ত্রণায় আছে, ওরা আমার বক্তব্য শুনছে। আমাকে অনেকজন ফোন করেছে, বলছে হুজুর ওকে মাফ করে দেন হুজুর। আমি মাফ করবো না, যদি আল্লাহ ওকে মাফ করে তবে মাফ হবে। ভাঙড়ের ছাত্র পরিষদের একটা নেতা আপনার নাম ধরে আপনাকে খোঁজা বললো। কে? ওই সাবির। ও কিছু ইঁদুর ছানা ঢেকে দিয়েছে। কি ও হাঁপাচ্ছে তো, ও বলছে আমি হাত পেয়ে যাচ্ছি, তোরা বল। আপনি কি বলছেন? ইঁদুর ছানা দিলে করছেন? সব চিনি, রক্তর দাম আছে। হারাম খেয়ে পয়দা দেয় না আমার বাপ আমাকে হারাম খেয়ে পয়দা দেয়নি। আমি আমার ছেলে মেয়েদের হারাম খেয়ে পয়দা দিইনি। আর আমার যত এতিম ছেলেরা আছে দেখছেন, ওরা হারাম পয়সা খেয়ে ওরা হাফেজ হয়নি, ওরা হারাম পয়সা খেয়ে ওরা মওলানা হয়নি, ওরা হারাম পয়সা নিয়ে ওরা হজে যায়নি। কথা বুঝতেছেন না? মানুষ মানে কি বল, 2 হাত খুলে দিচ্ছে, ওর কোল যে ফাটছে। ওর কোথা কি মাল আছে? ও ছেলের নামে কি করেছে, কোথায় হোটেল করেছে, কোথায় টাকা জমে রেখেছে, কবিকে জমি করেছে, কটা খুন করেছে, কি করেছে না করেছে আমি জানি না। যারা জানার একটু অপেক্ষা করুন, তারা খুব জেনে নেবে, আপনারা শুনতে পাবেন।